ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, স্টারলাইট অটোমেশন থেকে। আজকে আমি আপনাদের সাথে প্যানাসোনিক পিএলসির একটা প্রোগ্রাম করে দেখাবো, যেটা এপি উইন প্রো 7 সফটওয়্যার দিয়ে করেছি। তো প্রথমে আমরা এপি উইন প্রো সফটওয়্যার ওপেন করব। ওপেন হচ্ছে। আমার সফটওয়্যার ওপেন হলো। এখানে আমার কয়েকটা অপশন আসছে। একটা হলো নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট ফ্রম ফাইল, নিউ প্রজেক্ট ফ্রম পিএলসি। তো যদি আমি নতুন করে প্রজেক্ট করতে যাই, তো আমাকে নিউ প্রজেক্টে যেতে হবে। আর নিউ প্রজেক্ট ফ্রম ফাইল, যদি আমার ফাইলের ভিতরে কোনো প্রোগ্রাম আগে থেকে করা থাকে, সেখানে থেকে প্রোগ্রাম রান করার জন্য আমাকে এখানে যেতে হবে। আর যদি আমি কোনো পিএলসি থেকে প্রোগ্রাম আপলোড করে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে নিউ প্রজেক্ট ফ্রম পিএলসি। যেহেতু আমরা নতুন প্রজেক্ট করব, সেজন্য নিউ প্রজেক্টে গেলাম। তো এখানে আমি পিএলসি টাইপ সিলেকশন করব। আমি যে কোনো একটা পিএলসি টাইপ সিলেকশন করতে পারি, বাট এখানে একটা করে দেওয়া আছে। তারপর আমি ভিতরে গিয়ে দেখলাম এখানে এই এক্স টাইপ, তো যেটা করা আছে, সিলেকশন করা আছে, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই আমরা এটা চেঞ্জ করলাম, এটা দিলাম। এটা হলো এপিএক্স 32K CT0T। এটা সেভ। তো টাইপ সিলেকশন করার মানে হলো আমি এই প্রোগ্রামটা কোন টাইপ পিএলসিতে, কোন টাইপের, কোন ধরনের পিএলসিতে মানে ডাউনলোড করতে চাই। তো সেজন্য আমাকে ফার্স্ট এটা ম্যান্ডেটরি যে আমাকে প্রোগ্রাম করার সময় চিন্তা করে নিতে হবে যে আমার পিএলসি যে আছে, এই পিএলসির মডেল নাম্বারটা কত, পেজের টাইপটা কি। এই মডেল নাম্বার অনুযায়ী এই এখানে বসাই দিতে হবে। যদি আমার মডেল ভুল হয়, তাহলে প্রোগ্রাম সে ডাউনলোড নিবে না। তো তার জন্য আগে মাস্ট বি পিএলসির গায়ে যে মডেল নাম্বার আছে, টাইপ নাম্বার আছে, সেটা দেখে এখানে সিলেক্ট করে নিতে হবে। আর দেন ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে। আমরা যেহেতু এটা ল্যাডার ল্যাঙ্গুয়েজে করব, ল্যাঙ্গুয়েজ ল্যাডার সিলেকশন করা আছে। আমরা চাইলে অন্যরাও করতে পারি, কিন্তু বাট ল্যাডার ল্যাঙ্গুয়েজ একটু সহজ, তাই আমরা এখানে ল্যাডারে করব। দেন আমরা ক্রিয়েট প্রজেক্টে গেলাম। তো এখানে এখন আমরা প্রোগ্রাম এখন আমরা এখানে প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার জন্য আমাকে এখান থেকে একটা এনো কন্টাক্ট নিলাম। কন্ট্রাক্টর নাম কি দিব? নাম দিলাম, সুইচ দিলাম। ধরেন এস ডব্লিউ আই টি সি এইচ, সুইচ অন। এটা বুলিয়ান টাইপ দিলাম। আর একটা নিলাম, বি এস ডব্লিউ আই টি সি এইচ, সুইচ 2 দিলাম। এটা বুলিয়ান টাইপই রাখলাম। আউটপুট নিলাম, আউটপুট হলো y0 দিলাম। যেহেতু আমাকে এই প্রোগ্রামটা ল্যাচিং করে রাখতে হবে, ল্যাচিং করার জন্য এখানে আমাকে একটা ল্যাচিং সুইচ নিতে হবে। আর এইখানে এখানে আগে বলি, আমি যে লাইনটা করলাম, এখানে দুইটা সুইচ নিলাম আর একটা আউটপুট দিলাম। এখন যদি আমি এখানে সুইচ একটা সিলেক্ট করি, বা যখন আমি রান দিব, রান দেওয়ার পরে যখন একটা সুইচ অন করব, তো পাওয়ার এখানে এসে বসে থাকবে, সামনে আর যেতে পারবে না। তো এটা আমার অন হবে না। আমি যেটা একটা লেচিং প্রোগ্রাম করতেছি, প্রথম লাইনে আমি লেচিং একটা প্রোগ্রাম নিচ্ছি। সেজন্য এটাকে আমাকে নিতে হবে নেগেটিভ। নেগেটিভ মানে নরমালি ক্লোজ। নিগেশন নিগেশন নিলাম, নিগেশন নয়, নরমাল ক্লোজ। আমি যখন প্রেস করি, তখন অন হবে। মানে এই সুইচটা অন করলেই আউটপুট অন হবে।
আমার আউটপুট অন হলে আউটপুট ধরে রাখতে হবে, ধরে রাখার জন্য ল্যাচিং। তো এখানে আমি একটা সুইচ নিলাম, এটা দিলাম 0। ওকে, তো এখন যদি আমি এই সুইচ প্রেস করি, তো এইখান দিয়ে সুইচটা অন হবে এবং এই আউটপুট কয়েলের এগেনস্টে যেহেতু আমি সুইচ কন্ট্যাক্ট ব্যবহার করছি, ল্যাচিং কন্ট্যাক্ট, তো এটা ধরে থাকবে, এখান থেকে পাওয়ার পেয়ে সে কন্টিনিউ ধরে থাকবে এবং অন অফ সুইচ যখন প্রেস করবো তখন অফ হবে। তো এটার সাথে আমি আর একটা নিচ্ছি, একটা টাইমার নেই, একটা টাইমার টি ও টাইমার নিলাম। টাইমারটা টাইমার নেওয়ার আগে কাজ করি, এটাকে আমি একবার ডিলিট রান দিই। এখন আগে অনলাইন করতেছি, ওকে কম্পাইল করতেছি, ওকে ডাউনলোড প্রোগ্রাম, ওকে এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে ট্রুতে যেতে হবে, ট্রু দিয়ে ওকে দিতে হবে, ওকে দিলে আউটপুট ওকে হবে। আমার আউটপুট কেন ওকে হয় নাই? রান মোডে নেওয়া ছিল না বোধহয়, রান মোডে নিয়ে নিলাম পিএসসিটাকে। তো আমি যখন এখানে আবার ফলসে দিলাম, ওকে এখনো সে ধরে আছে। যখন আমি এইটাকে ট্রু মোডে মানে অফ করব, তো বন্ধ হয়ে গেল। ওকে, এটা গেল আমার প্রথম আর ল্যাচিং, আমার ল্যাচিং প্রোগ্রাম হয়ে গেল। এখন একটা টাইমার নিব সাথে। তো টাইমার নেওয়ার জন্য আমার ইনস্ট্রাকশন ফাইল, এখানে যে টন লিখতে হবে, টন লিখলে এরকম চলে আসবে। তো এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসতে হবে। তো এটা আমি আগে একবার টাইমার নিয়েছিলাম, এখানে T2 আসছে। এখানে আমি যে কোনো একটা নাম দিতে পারি, TIMMER টাইমার অন দিলাম, আমার টাইমার অন নাম। ওকে, নামটা আমি টাইমার অন দিলাম। তো এখানে একটা সুইচ নিলাম, আচ্ছা সুইচটা নিলাম হলো Y0। ওকে, এখানে এটা হলো ইনপুট ভ্যালু, এটা ইনপুট ভ্যালু মানে সেট ভ্যালু, SET সেট, VELUE সেট ভ্যালু। সেট ভ্যালু কত সেকেন্ড, টাইমটা কত সেকেন্ড দিবেন সেটা, এটা আমি 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ডের টাইমার হয়ে গেল। 10 সেকেন্ড পরে এখানে আরেকটা আউটপুট নেই,
10 সেকেন্ড পরে y1 এই টাইমারটা এই আউটপুটটা ধরবে। এটা হলো প্রেজেন্ট ভ্যালু আর এস ই এস ই এন টি প্রেজেন্ট ভ্যালু এখানে টাইমারের টাইমটা সিলেক্ট করে দিতে হবে 10 সেকেন্ড। ওকে, এবার আমরা একটা রান অনলাইন মোড, এখান থেকে গেলাম অনলাইন মোড সিলেকশন, ওয়াল কম্পাইল প্রোগ্রাম যা আসবে সব ওকে, রান ইয়েস, রান মোডে দিতে হবে। আচ্ছা ওকে, এখন সরি এখানে ডাবল ক্লিক, ট্রু, ওকে। টাইমিং 10 সেকেন্ড, আমার টাইমিং শুরু হয়ে গেছে। 10 সেকেন্ড পরে আমার টাইম আউটপুট চালু হয়েছে। 10 সেকেন্ড পরে আমার একটা আউটপুট চালু হয়েছে। তো আমি কি করলাম, এখানে সুইচ দিলাম, অন করলাম, এই আউটপুটটা ধরলো। আউটপুট ধরার সাথে সাথে আমার টাইমারটা চালু হলো। 10 সেকেন্ড পরে আমার আর একটা আউটপুট চালু করছে। এটা দিয়ে আমি আর একটা আউটপুট, যে কোনো একটা আউটপুট যদি আমি চালাইতে চাই সেক্ষেত্রে আউটপুটও চলবে। আজকে আমার বেসিক একটা প্রোগ্রাম করলাম যেখানে ল্যাচিং ব্যবহার করা হলো। ল্যাচিং দিয়ে একটা আউটপুট ধরাইলাম, সাথে একটা টাইমার, সিম্পল একটা টাইমার নিলাম। টাইমারের আউটপুট আমরা এখন ব্যবহার করিনি, টাইমারের আউটপুট পরবর্তীতে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো, প্লাস জানানোর চেষ্টা করব। ততদিন আমাদের সাথেই থাকুন, এবং আমাদের এই প্রোগ্রামটা কেমন হইলো বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।